প্রদ্যুৎ ভৌমিকের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি অসুখ বিসুখে ভুগছিলেন এবং তাঁর ডেথ সার্টিফিকেটে অপঘাতে মৃত্যুর কথা লেখা নেই। সুতরাং ভারতীয় ন্যায় সংহিতার ১০০ নম্বর ধারায় খুনের মামলা হবে না। কিন্তু পরিজন ও বন্ধু বান্ধবের অভিযোগ, চিকিৎসা করানোর টাকাটুকুও নাকি প্রদ্যুৎ বাবু ছিল না। কারণ গাঁটের কড়ি খরচ করে তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে কাজগুলো করেছিলেন, ২.৫ বছরের ওপর তার টাকা পাননি। আজকে ২.৫ বছর ধরে দাদা কোনো পয়সা করে কিচ্ছু পায় নাই। আচ্ছা, দাদা ডিপ্রেশনে করবো সেই অবস্থা আমাদের ছিল। এই আপনার টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। এরপর আমার ভাত জোগাড় করাই মুশকিল হয়ে যাবে। এইসব কারণেই টেনশনেই দাদা শেষ হয়ে গেল। এটাও বলে যায় যে আমি আমার যে পয়সাগুলা সময় মতো যদি পেতাম তাহলে হয়তো আজকে আমার এই দুর্দশা দেখতে হতো না। খুবই কষ্ট পাচ্ছিলেন, মানে মৃত্যুর সঙ্গে খুব লড়াই করছিলেন, আর একেবারে আর্থিক কষ্ট নিয়ে উনি লড়াই করছিলেন। প্রদ্যুৎ একা নন, জলপাইগুড়ির অধিকাংশ সরকারি কন্ট্রাক্টরই নাকি এভাবেই বঞ্চিত। বকেয়ার পরিমাণ নাকি ৩০০ কোটি টাকা প্রায়। আমাদের জলপাইগুড়ি ডিভিশনে প্রায় ৩০০ কোটি টাকা বকেয়া আছে। ৩০০ কোটি? হ্যাঁ, 300 কোটি। এটা কোন কোন প্রকল্পের কাজ ছিল? এটা হচ্ছে শুধু মানে জেজেএম এর কাজ আছে, তারপরে জল জীবন মিশন, হ্যাঁ জল জীবন মিশনের একটা কাজ আছে, তারপরে আরো কাজ আছে, মানে ইলেকশনের কাজ আছে, পঞ্চায়েত ইলেকশন, তারপরে আরো যা যা ইলেকশন আছে ইলেকশনের কাজ আছে, তারপরে আমাদের জলের বিল আছে কিছু কিছু জায়গায়। পেমেন্ট একেবারে যে হচ্ছে না তা নয়, কিন্তু বকেয়া মেটানোর ক্ষেত্রেও নাকি ওরা করা হচ্ছে। কিছু মুষ্টিমেয় কিছু পেটুয়া কন্ট্রাক্টর আছে যাদের কোনো কোনো সময় দেখা যাচ্ছে কিছু পয়সা দিয়ে দিচ্ছে ডিপার্টমেন্ট। এখানে আমাদের অনেক ২০০ জনের মতো কন্ট্রাক্টর আছে, ক্যান্সার পেশেন্ট আছে, বিভিন্ন রকমের পেশেন্ট আছে, তারাও পয়সা করি একদমই পাচ্ছে না। এইভাবে কাজকর্ম করে সম্পূর্ণ টাকাও যদি আমরা ডিপার্টমেন্টের কাছে ঢেলে দিই, তারপরে যদি পয়সা না পাই, তাহলে এই ঘটনাটা আমার ক্ষেত্রেও ২ দিন পরে হতে পারে। সরকার তো ইনাদের টাকাগুলো দিয়ে খেলা মেলা এগুলো করছেন। এর মধ্যে কিছু তৃণমূলের পেটুয়া ঠিকাদার রয়েছে যারা তৃণমূলের সম্পূর্ণ কাজ করেন। সেই তৃণমূলের কিছু ঠিকাদার তারা ঠিক টাকা তুলে নিচ্ছেন। মজার ব্যাপার হলো, ঠিকাদারদের টাকা যে বকেয়া রয়েছে সেটা তৃণমূলের জেলা সম্পাদকও অস্বীকার করছেন না। এই বিল মেটাবে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরসা রাখুন তৃণমূল কংগ্রেসের উপরে এবং পশ্চিমবঙ্গ সরকারের উপরে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের এই মানবিকতার পরিচয় আবার দেবে, এটাই আশা রাখি। ভালো থাকবেন।